আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানের দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও আমার পদ্মা অয়েল কোম্পানির সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা 5ই আগস্ট সরকার পতনের পর থেকে এই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা প্রথমে আগ্রাবাদ একটা চাইনিজ রেস্টুরেন্টে বোর্ডিং করি। বোর্ডিংয়ের পর থেকে আমরা একটা সমন্বয় কমিটির মাধ্যমে আমরা নেতৃত্ব শুরু করি। তার পরবর্তীতে আমরা কমিটি গঠন করে আমি সভাপতি, জুয়েল ভাই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। পালনের এক পর্যায়ে আমরা সরকারের দপ্তর, উপদেষ্টার দপ্তর এবং আমাদের ব্যবস্থাপনা দপ্তর থেকে শুরু করে সব জায়গায় আমরা আমাদের যে দাবি দাওয়াগুলি চিঠিগুলো আমরা দিয়েছি। দেওয়ার প্রেক্ষিতে পয়লা বৈশাখের একটা নীতিমালা জারি হয়, আউটসোর্সিং নীতিমালা। তার প্রেক্ষিতে পাশাপাশি কিন্তু আউটসোর্সিং নীতিমালাতে দৈনিক ভিত্তিক কর্মচারী যারা ছিল তারাও আন্দোলনে ছিল ঢাকায় রমজান মাসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে নীতিমালাটাকে দুইভাবে বিভক্ত করে আমাদেরকে বিভক্ত করে ফেলছে সরকারের কিছু আমলাতান্ত্রিক ব্যক্তিরা, আমাদেরকে দুইভাবে বিভক্ত করে ফেলছে। সেটার পরে আমরা দুইভাবে বিভক্ত হওয়ার পর কি হলো, আউটসোর্সিং হয়ে গেল এক গ্রুপ, দৈনিক ভিত্তিক মজুরিরা হয়ে গেল এক গ্রুপ। এখানের মধ্যে ইতিমধ্যে আজকে অত্যন্ত আপনাদেরকে আমি সুসংবাদ জানাচ্ছি যে আউটসোর্সিং এবং দৈনিক ভিত্তিক প্রকল্প ভিত্তিক আজকে ঢাকায় একটা মিটিং হচ্ছে, তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিবে। আজকে সেখানে আমাদের 2জন প্রতিনিধি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আপনাদের বোর্ডিংয়ের কারণে যেতে পারি নাই। অনলাইনে আমি 2টার পরে অ্যাড ছিলাম তাদের সাথে। এখানে মূল কথা হচ্ছে যে বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানে যে মেঘনার নিয়োগ নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, আমি আজকের সভা থেকে মেঘনার নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে আজকের সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা মেঘনায় যারা চাকরি করে তারা একজন 5 থেকে 30 বছর চাকরি করে, তাদেরকে বাদ দিয়ে 7 নম্বর গ্রেড এবং 6 নম্বর গ্রেড, এটা হচ্ছে অস্থায়ী শ্রমিকদের গ্রেড। এখানে নিয়োগ পরীক্ষা নেওয়ার, রিটার্ন পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই। এটা নিয়ে কিন্তু আমরা সামনে কর্মসূচি ঘোষণা করব। 7 নম্বর গ্রেড এবং 6 নম্বর গ্রেড, এটা হচ্ছে অস্থায়ী শ্রমিকদের গ্রেড। আপনারা পরীক্ষা নিতে পারেন 1 নম্বর গ্রেডে, 2 নম্বর গ্রেডে, 3 নম্বর গ্রেডে, কিন্তু 7 নম্বর গ্রেড এবং 6 নম্বর গ্রেডে কিসের পরীক্ষা? আমি 18 বছর বয়স থেকে চাকরি করতেছি, আজকে 40 বছর 45 বছর হয়ে গেছে, আমার কি পরীক্ষা দিতে হবে? আমি তো বুঝতে পারতেছি না এই পরীক্ষা কে নেই। এখানে তেল সেক্টরে আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে মাফিয়াদেরকে। এখানে তেল সেক্টরে কিন্তু মাফিয়া আছে, এই মাফিয়াদেরকে চিহ্নিত করে তাদের ফ্যান খুলতে হবে। তারপর মাফিয়ারা যখন চলে যাবে, সোনার বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ হবে। তার আগে কোনোদিনও নতুন বাংলাদেশ হবে না। তেল সেক্টর থেকে আজকে 800 টাকার জন্য আমরা এখানে মিটিং করতেছি। পদ্মা থেকে 100 কোটি টাকা নিয়ে গেছে সুমন সাহেব কিভাবে বাংলাদেশ থেকে চলে গেল আমরা আজকে জাতির কাছে জানতে চাই। সুমন সাহেব বাংলাদেশ থেকে চলে গিয়ে এমডিকে কিভাবে বসবাস করে সেটা আজকে সরকার এবং যারা প্রশাসনের কর্মকর্তা আছে তাদেরকে জানাতে হবে আমাদেরকে। উনি অতগুলো টাকা কার টাকা নিয়ে গেল বাংলাদেশের শ্রমিকের মজুরি দিতে। আমাদের আজকে 6 মাস আমরা ঢাকায় দুধতেছি, আমরা একজন দিন মজুর শ্রমিক, আমাদের চাঁদা তুলে টাকা দিতে হচ্ছে। আজকে সুমন সাহেব 100 কোটি টাকা নিয়ে গেল, এই টাকার বিচার কে করবে? বাংলাদেশের বিবেকবান সাংবাদিক এবং বিশ্ব মিডিয়া এবং আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, এই তেল সেক্টর যারা মাফিয়া আছে তাদের বিচার এর আওতায় আনতে হবে। তারপর হবে নতুন বাংলাদেশ। আমাদের জ্বালানি সেক্টরের যে দায়িত্ব আছেন, উনি একজন সৎ ব্যক্তি। আমি ওনার কাছে জীবন থেকে দেখেছি উনি একটা টাকা স্পষ্ট করে না। জ্বালানি মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে ফজল করিম স্যার, উনি অত্যন্ত সৎ ব্যক্তি, ওনাকে আমি উদাত্ত আহ্বান দেব। জ্বালানি সেক্টরের যেই তেলের চুরের মাফিয়া ডনেরা আছে তাদেরকে অতি সত্ত্বর আইনের আওতা আনুন। আজকে যে অসহায় শ্রমিকেরা এখানে বোর্ডিং করতেছে, এদের শ্রমের বিনিময় উৎপাদনে আপনারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। কিছুদিন আগে আমাদের স্টাইল ইভেন্টে উৎপাদনে চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্ব উৎপাদনে চ্যাম্পিয়ন হওয়া মানে কি? এরা কারা করছে কাজ? দৈনিক ভিত্তিক শ্রমিকেরা। আজকে এদেরকে বাদ দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না। সেজন্য আমরা বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং বিবিসির চেয়ারম্যান, যে নীতিমালার কমিটির প্রধান আছেন, তাদেরকে অনুরোধ করব, অলরেডি আমাদের 800 টাকা মজুরি কার্যকর হয়ে গেছে। কোথায়? উপজেলাতে। এখানে তেল সেক্টর হচ্ছে সেন্সিটিভ একটা জায়গা।
তেল সেক্টরে যদি আপনি চাকরি করেন আপনার শরীরের বয়স থেকে 10 হতে 20 বছর চলে যাবে। একটা কেমিক্যালের গন্ধ, একটা কেমিক্যালের বায়ু গেছে আমার জীবনের অর্ধেক বয়স সেখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ক্রিটিক্যাল জায়গায় কার্যকর হয় না, অন্য জায়গায় কার্যকর হবে, সেটা আমরা মানিয়ে নিব না। সেই জন্য আমরা আজকে কর্মসূচি ঘোষণা করব, যে প্রতিষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করবে না সেই প্রতিষ্ঠান 800 টাকা বেতন পাবে না। আমার সরাসরি কথা। ফেডারেশন এমন একটা জিনিস, এখানে ফেডারেশন হওয়ার পর একটি কুচক্রী মহল আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার লোক না, আমরা পিছিয়ে যাওয়ার লোক না, আমরা সামনে আসবো। আমরা সেই জন্য আগামী 27 এবং 28 জুলাই প্রতিটা প্রতিষ্ঠানে 1 লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে। 1 লাগাতার 1 সুরে বিক্ষোভ কর্মসূচি। স্লোগান হবে একটাই, 800 টাকা মজুরি দিতে হবে, উৎসব বোনাস দিতে হবে, বৈশাখী ভাতা দিতে হবে, 15 দিন ছুটি দিতে হবে, এবং 6 নম্বর 7 নম্বর গ্রেডে নিয়োগ ছাড়া সরাসরি নিয়োগ দিতে হবে। সরাসরি নিয়োগ, কোনো পরীক্ষা আমরা মানবো না। এটার জন্য আমরা বিবিসি ঘেরাও করব এবং 2 সেপ্টেম্বর আমরা বিবিসির সামনে সকল প্রতিষ্ঠানের শ্রমিকের অবস্থান কর্মসূচি ঘোষণা করব। 2 তারিখে আমরা সবাই স্ব প্রতিষ্ঠান থেকে 10টার পর থেকে আমরা বিবিসির সামনে অবস্থান করব। তবে শৃঙ্খলা মেনে আমরা বসে থাকবো। আমাদের স্লোগান থাকবে আমাদের ন্যায্য দাবি এবং আমাদের স্থায়ী চাকরি, 1 দফা আমাদের যে নিয়োগ ছাড়া, রিটার্ন পরীক্ষা ছাড়া আমাদেরকে নিয়োগ দিতে হবে, এবং আমাদের 6টা দাবি থাকবে। দাবিগুলো আমরা ক্যাবিনেট বসে আমরা নির্ধারণ করবো। এই দাবিগুলো মানলে আমরা বিবিসির থেকে আসবো, না হয় বিবিসির সামনে আমাদের যেটা হয় সেটা বিবিসির সামনে হবে। আমার সুস্পষ্ট কথা, এখনো যে সকল প্রতিষ্ঠানে কাজ করতে একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, এই এলাকার সংসদে যে প্রার্থী হবে তার সাথে আমার কথা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে কথা হয়েছে, বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা হয়েছে। আমাদের প্রতি এদের সমর্থন রয়েছে এবং সেদিন জাতীয় নেতৃবৃন্দ বিবিসির সামনে অবস্থান করবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে বইয়ের কোনো কারণ নাই, বইয়ের কোনো প্রয়োজনও নাই। আমাদের একটা কথা আমি ওদেরকে বলি, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান একটা স্লোগান দিয়েছিলেন আরো অনেক আগে, যখন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের দমন বিবরণ করতেছে, আপনি যদি বই পান আপনি শেষ, আপনি যদি রুখি দাঁড়ান আগামীর বাংলাদেশ। আমাদেরকে পদ্মা অয়েল না, যত প্রতিষ্ঠান আছে পতেঙ্গা অঞ্চলের, আমি সকল শ্রমিককে অনুরোধ করবো আপনারা রুখে দাঁড়ান। আমি একটা সমাবেশ করব পতেঙ্গা অঞ্চলে, সকল প্রতিষ্ঠানের শ্রমিক, অস্থায়ী শ্রমিকদেরকে দাওয়াত দিব। এখানে বিভিন্ন ব্যক্তিরা আসবে, এদেরকে বুঝাইতে হবে এখানে আমরা কি করি। আমরা আসলে অস্থায়ী শ্রমিক হলো স্থায়ী শ্রমিকের অধীনে আমরা কাজ করি। আজকে যদি আমার শ্রমিকগুলো যদি পদ্মাতে না যায়, তেল ডেলিভারি হবে? বিমানবন্দরে যদি আজকে এমিশনে যদি যারা আমাদের সানি ভাইরা আছে, তামিম ভাইরা আছে, তারা যদি কাজ না করে আজকে বিমানে তেল দিলে না দিলে দেশে বিমান উঠতে পারবে? রিফাইনারি যদি প্রোডাকশন তৈরি না করে, তাহলে রিফাইনারি থেকে যদি তেল তৈরি না করে আপনাদের এখানে তেল যাবে? তাহলে কারা কাজ করতেছে? কিছু কিছু মাফিয়া, কিছু কিছু স্বৈরাচারের দূষর পদ্মা, মেঘনা, যমুনা, এলপিজি রিফাইনারিতে রয়ে গেছে। এদেরকে আমরা চিহ্নিত করতে হবে। কাউকে বই পাবেন না আপনারা, যেখানে বাধা আসবে সেখানে সবাই যায় প্রতিবাদ করবে। মেঘনাতে আপনাকে প্রতিবাদ করার পর নিয়োগ বন্ধ না? অবশ্যই নিয়োগ বন্ধ। সেজন্য বলবো আপনারা বইয়ের কারণ নাই। হ্যালো, আপনাদের বইয়ের কারণ নাই। আমরা কোনো রাজনীতি করতেছি না, শ্রম দিচ্ছি। সরকার ঘোষিত আমার অধিকার 800 টাকা পাওয়ার। আর বিবিসির যাদের সাথে আমরা দফা দফা বৈঠক করেছি তারা বলে নাই যে 800 টাকা দিবে, কিন্তু আমরা 800 টাকা বেতন চাচ্ছি না, আমরা অনেক কিছু চাচ্ছি। আমাদের উৎসব বোনাস দিতে হবে, আমাদেরকে বৈশাখী ভাতা দিতে হবে, আমাদেরকে ছুটি দিতে হবে, আমাদেরকে শ্রমিক হিসেবে নিয়োগপত্র দিতে হবে। আমি শ্রমিক, আমি দাস নই। এখানে আমাদেরকে দাস বানিয়ে কিছু ঠিকাদারের মাধ্যমে, কিছু ঠিকাদারের দালালি করে ম্যানেজমেন্টের আপনারা এদের থেকে টাকা খাবেন, শ্রমিকদের মজুরি পিছিয়ে রাখবেন, সেটা আমরা আর মানে নিব না। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে পদ্মা, মেঘনা, যমুনা এগুলোতে বেশি অনিয়ম হয়েছে। আমাদের রিফাইনারিতে যেহেতু আমরা রেজিস্ট্রেশন ইউনিয়ন আছে, এলপি আমার পাশে আছে, এদের বেলায় কম হয়েছে, আপনাদের বেলায় অত্যাচার বেশি হয়েছে, সীমা লঙ্ঘন করে অত্যাচার করেছে। আমি যমুনার যখন শ্রমিক ভাইদেরকে দেখতাম 282 টাকা বেতন, কিন্তু লেট ছিল কত 500 কত টাকা।
এই টাকাগুলো কে খায়? আমরা আজকে যাদের কাছে জানতে চাই। 500 কত টাকা যদি টাকা বেতন হয়ে থাকে, 280 টাকা যদি শ্রমিকে পায়, আর টাকাগুলো কে পায়? শ্রম আইনে স্পষ্ট বলা আছে 800 টাকা আমার জন্য বেতন ঘোষণা করছে। শ্রমিকের ঠিকাদারের জন্য 5% কমিশন আছে। উনি উনার কমিশন পাবে, উনি 100 টাকা কিভাবে কমিশন দিতে পারবে? আমি আপনাদেরকে ফেডারেশনের দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো ঠিকাদার, কোনো ম্যানেজমেন্টের চোখ লাগানোকে আমরা বই পাই না। যেখানে বাধা হবে সেখানে লড়াই হবে। আবারও বলে দিচ্ছি, 27, 28 তারিখ প্রতিটা প্রতিষ্ঠানে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং ডিপুতে সহ, এবং 2 সেপ্টেম্বর বিবিসির সামনে অবস্থান কর্মসূচি। এটা আমাদের অধিকারের শেষ প্যারাক। আমি পদ্মাকে অনুরোধ করেছিলাম শেষ মিটিংটা আপনারা এখানে করবো, সেজন্য আজকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আপনাদের পরে আমাদের ক্যাবিনেট আমরা লাইভে আসবো, লাইভটা আপনারা শেয়ার করবেন যে যেখান থেকে পারেন। আমাদের সুস্পষ্ট বার্তা, 2 তারিখ সেপ্টেম্বর মাস, আমরা কিন্তু আগস্টে আন্দোলনে যাইতাম। আগস্ট মাস হচ্ছে বিতর্কিত মাস। বিতর্কিত মাসে আমরা কর্মসূচি দিব না, কেননা বিতর্কিত মাসে কর্মসূচি দিলে কিছু আওয়ামী লীগের দূষণ এখানে আওয়ামী লীগের ট্যাগ লাগাবে। সেজন্য আমরা আগস্টে কর্মসূচি দিব না। 2 তারিখ আমরা বিরোধীর সামনে লাস্ট খেলা খেলে ফেলবো। এটা সেদিন আমাদের ফাইনাল। আমাদের বেতন, বোনাস, উৎসব ভাতা দিয়ে আমরা এখান থেকে লড়বো, তার আগে লড়বো না। সেজন্য বলবো, পদ্মার সহকর্মী ভাইয়েরা, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকে এখানে এসেছেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আপনাদের যে দায়িত্ব পালন করতেছে সভাপতি হিসেবে দেলোয়ার ভাই, উনি ওনার পরিবার ফেলে আমাকে সন্ধ্যার পর থেকে ফেডারেশনের কাজের জন্য সময় দিচ্ছে। আপনারা ফেডারেশনের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকি, যাতে আমরা ফেডারেশনের সবাইকে যাতে সুস্থ রাখে। আরেকটা জিনিস আপনাদেরকে জানা রাখি, আজকে শেষ ঢাকা আমরা যাচ্ছি নীতিমালার বিষয়ে। আমরা রাত 10:30টায় ঢাকা যাব, সেজন্য আপনারা দোয়া করবেন। আপনাদের রিজিকের বিষয়ে আলোচনা আছে, সেজন্য আপনারা দোয়া করবেন। আপনাদের মজুরি নিয়ে সমস্যা নাই, আপনার বইয়ের কারণ নাই, মজুরি নিয়ে সমস্যা নাই। আমাদের অন্য অন্য দাবি আছে, ওই দাবিগুলো আমরা মেনে নিতে হবে। আজকে মেঘনাই, জুয়েল, এবার আমার পাশে একজন ছেলে আমি দেখেছি, উনি মাস্টার্স পাস, উনি রিটার্ন পরীক্ষা টিকে নাই। তাহলে এখানে কি ধরনের নিয়োগ বাণিজ্য হচ্ছে? আজকে আমাদের হয়তো বা চাকরি বয়স চলে গেছে, যাদের বয়স আছে তাদের চাকরি প্রয়োজন আছে, যাদের বয়স নেই তাদের বেতনাতে বোনাস প্রয়োজন আছে। সেজন্য আমরা সম্মিলিতভাবে আমরা আরেকটা আন্দোলনের ঘোষণা করবো। নির্বাচিত সরকার আসার পরে 7 নম্বর গ্রেড, 6 নম্বর গ্রেড সরাসরি নিয়োগ দিতে হবে, সরাসরি, যেটা আগে ছিল। বাংলাদেশকে আইন 2টা ছিল, একসময় রিফাইনারিতে মাস্টারও ছিল, এখান থেকে 88 জন কর্ষু সবার আমলে পারমানেন্ট হয়েছে। পদ্মায় একসময় মাস্টারও হয়েছে, তারপর পারমানেন্ট হয়েছে। মেঘনায় মাস্টারও থেকে পারমানেন্ট। আজকে আইনটা কোথায় গেল? আপনার মন্ত্রণালয় কাজের ছেলেকে চাকরি দেওয়ার জন্য আইন বানায়, লেখাপড়া জানে না, ওনাকে কর্ম কমিশন সাজিয়ে, সুশীল সভা সাজিয়ে, পরীক্ষা নিয়ে তাদেরকে এখানে পাঠাবেন। পতাঙ্গার মানুষ অনেক ভালো, সেজন্য এগুলো এখানে হয়ে যাচ্ছে। এগুলো ঢাকায় ফাঁকায় পারবে না, এগুলো পতাঙ্গার মানুষ ভালো বিদায় পারতেছে। সেজন্য আমার বক্তব্য শেষে আবারও কর্মসূচির কথা বলতেছি। প্রতিটা প্রতিষ্ঠানে 27, 28 তারিখ বিক্ষোভ মিছিল, 2 সেপ্টেম্বর বিবিসির সামনে অবস্থান কর্মসূচি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, স্লোগান হবে সুরে সুরে, মেহনতি শ্রমিকের জয় হোক, জয় শ্রমিকের, ইনশাল্লাহ আপনাদের জয় হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।